Hello guys, assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph about my mother. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা, আমরা যে জিনিসটা আজকে জানবো সেটা হচ্ছে মাই মাদার প্যারাগ্রাফ। একদম সহজ এবং সুন্দরভাবে শর্ট প্যারাগ্রাফ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার মাই মাদার প্যারাগ্রাফ নিয়ে আপনাদের একটা স্বচ্ছ একটা ধারণা পাবেন। আমরা বাংলা অর্থ সহকারে বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাই মাদার মানে কি হচ্ছে আমার মা। মাদার ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। মা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মৃতিমধুর শব্দ। সুইটেস্ট মানে হচ্ছে মিষ্টি জাতীয় বা স্মৃতিমধুর মিষ্টি শব্দ। তাই আপনারা এইভাবেও বলতে পারেন যে মা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি একটা শব্দ। মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ অফ 40। মাই মাদার হচ্ছে আমার মা হচ্ছে কি আদর্শ গৃহিণী। হাউসওয়াইফ আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, হাউসওয়াইফ মানে গৃহিণী, আদর্শ গৃহিণী অফ দ্য ওয়ার্ল্ড অফ 40, অর্থাৎ আমার মা 40 বছরের একজন আদর্শ গৃহিণী। এখানে 40 বলতে এখানে অফ 40 বলতে এখানে বয়সটাকে বোঝানো হয়েছে। শি ইজ কাম অফ এ রেসপেক্টেবল কনসারভেটিভ। সে কি আসে রেসপেক্টেবল কনসারভেটিভ মানে সম্মানিত রক্ষণশীল মুসলিম ফ্যামিলি, অর্থাৎ সম্মানিত রক্ষণশীল মুসলিম ফ্যামিলি থেকে সে আসে। তাহলে আমি আরেকটু পড়ি। শি ইজ কাম অফ, সে আসে এ রেসপেক্টেবল কনসারভেটিভ, সে একটা রেসপেক্টেবল কনসারভেটিভ মানে হচ্ছে সম্মানিত রক্ষণশীল মুসলিম ফ্যামিলি। তাহলে সে হচ্ছে, আমরা এভাবে এখন গুছিয়ে বলতে পারি, সে হচ্ছে মুসলিম ফ্যামিলির একটি সম্মানিত মুসলিম পরিবারের সন্তান, বা সে সম্মানিত মুসলিম পরিবার থেকে আসে। শি ইজ ভেরি জেন্টেল, সে খুবই ভদ্র। তারপর হচ্ছে অ্যাফেকটিওনেট মানে হচ্ছে সহনশীল। তাহলে কি সে খুবই ভদ্র এবং স্নেহময়। অ্যাফেকটিওনেট মানে হচ্ছে স্নেহময়, সে খুবই ভদ্র এবং স্নেহময়। অ্যান্ড ইন্টেলিজেন্ট, এবং সে বুদ্ধিমতী। সে খুবই ভদ্র, স্নেহময় অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমতী। শি ম্যানেজ দ্য ফ্যামিলি ভেরি নাইসলি, সে কি করে, ম্যানেজ মানে পরিচালনা করে, ফ্যামিলি মানে আমরা সবাই জানি পরিবার, নাইসলি মানে সুন্দরভাবে। তাহলে কি হচ্ছে, সে আমাদের পরিবারকে বা পরিবারটাকে কি সুন্দরভাবে পরিচালনা করে। শি ডাজ, সে করে এভরি হাউস হোল্ড ওয়ার্ক, মানে প্রত্যেকটা হাউস হোল্ড মানে হচ্ছে ঘর গৃহস্থী বা ঘরের কাজ, ঘরের জিনিসপত্র। তাহলে আমরা এইভাবে বলতে পারি, ওয়ার্ক মানে আমরা সবাই জানি কাজ। তাহলে সে কি ঘরের প্রত্যেকটা, সে ঘরের ঘরের কাজ, ঘরের সবগুলো কাজ করে বা প্রত্যেকটা কাজ তিনি করে। সব কাজ, সে ঘরের সব কাজ করে, এরকম ভাবে আপনারা কি করবেন, গুছিয়ে নিবেন। শি টেক্স গ্রেট, সে কি করে, নেয়। গ্রেটস মানে হচ্ছে গ্রেট কেয়ার মানে হচ্ছে অনেক যত্ন। অফ অল অফ আস মানে আমাদের সকলের, সে কি করে আমাদের সকলের অনেক যত্ন নেয়, আমাদের সকলেরই অনেক যত্ন নেয়। মাই মাদার ইজ ভেরি রিলিজিয়াস, আমার মা খুবই ধার্মিক। রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক। শি ইজ অলসো ভেরি কাইন্ড টু দ্য পুর, সে আরো কি গরিবদের প্রতি খুবই দয়ালু। তাহলে কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তাহলে সে আরো কি গরিবদের প্রতিও খুবই দয়ালু। তিনি অনেক ধার্মিক এবং গরিবদের প্রতি অনেক দয়ালু। মাই মাদার হ্যাজ এ সাউন্ড হেলথ, তাহলে কি হচ্ছে, আমার মা সুস্বাস্থ্যের অধিকারী। সাউন্ড হেলথ মানে সুস্বাস্থ্য, তাহলে হচ্ছে আমার মা সুস্বাস্থ্যের অধিকারী। শি কিপস আওয়ার হাউস, সে আমাদের কি হাউসটা বা বাড়িটাকে রাখে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং ঝরঝরে এবং পরিষ্কার। শি ইজ এ ওমেন অফ গুড টেস্ট, সে সুরুচিপূর্ণ। গুড টেস্ট মানে সুরুচি, টেস্ট মানে রুচি, গুড মানে ভালো, তাহলে এখানে গুড টেস্ট মানে হচ্ছে সুরুচি। তাহলে সে কি সুরুচিপূর্ণ মহিলা, বা সে সুরুচিপূর্ণ মহিলা, এরকমই বলা যায়। শি রিডস দ্য হোলি কোরআন, সে কি করে, সে হোলি কোরআন পড়ে বা পবিত্র কোরআন পড়ে। হোয়েন শি গেটস টাইম, যখন সে সময় পায়, অর্থাৎ যখন সে সময় পায় তখন সে কি করে, হোলি কোরআন পড়ে বা পবিত্র কোরআন পড়ে। শি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার, তাহলে কি করে, সে বহন করে গুড মোরাল ক্যারেক্টার মানে হচ্ছে নৈতিক চরিত্র। তাহলে গুড মোরাল ক্যারেক্টার মানে হচ্ছে নৈতিক চরিত্র। তাহলে কি করে, সে গুড মোরাল ক্যারেক্টার বহন করে বা সে নৈতিক চরিত্র বহন করে। শি অ্যাডভাইস আস, তা সে কি করে, আমাদেরকে কি করে, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, উপদেশ দেয়। আস মানে আমাদের, শি অ্যাডভাইস আস, তিনি আমাদের কি করে উপদেশ দেয়।
টু ফলো দ্য পাথ অফ ট্রুথ অর্থাৎ ফলো করো বা অনুসরণ করার জন্য দ্য পাথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি। তাহলে কি সত্য এবং সত্যতা, তাহলে ট্রুথ মানে হচ্ছে সত্য আর অনেস্টি মানে হচ্ছে সততা। সত্য এবং সততার পথে, পাথ মানে হচ্ছে পথ, তাহলে কি হচ্ছে তিনি আমাদেরকে কি করে উপদেশ দেয় সত্য এবং সততা এবং সত্য পথে চলার। She also advised us to be gently gent gently তাহলে কি হচ্ছে জেন্টলি মানে হচ্ছে ভদ্র। সে কি করে, সে আরো কি উপদেশ দেয় আমাকে টু বি জেন্টলি ভদ্র অ্যান্ড মডেস্ট শালীন হওয়ার জন্য। তাহলে কি সে আরো আমাদেরকে কি করে উপদেশ দেয় ভদ্র এবং শালীন হওয়ার জন্য। শি ইজ প্রাউড অফ আস, তিনি হচ্ছে আমাদের কি গর্ব। আই এম গ্রেটলি ইন্ডি তাহলে কি হচ্ছে দেখুন, তাহলে আমি এই লাইনটা আরেকটু পড়ি। আই এম গ্রেটলি, আমি কি খুবই ইনডিটেড মানে হচ্ছে ঋণী টু মাই মাদার, আমার মায়ের কাছে। তাহলে আমি খুবই ঋণী আমার মায়ের কাছে। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বলবেন, খারাপ লাগলেও বলবেন, যে কোনো সমস্যা বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।